নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের বাড়ির একদম ক্ষুদে সদস্য, মানে আমার ছোট জায়ের মেয়ের অন্নপ্রাশন আজকে কুহুর। তারই অন্নপ্রাশনের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন দেখতেই পাচ্ছেন একটা টোটোতে উঠে যাচ্ছে সবাই, আর সবাই যাচ্ছে কুহুর স্নানের জল আনতে। সেটা হচ্ছে আমরা এখন যাব ভারত সেবাশ্রম আশ্রমে, আর সেখানে একটা পুকুর রয়েছে, সেখান থেকেই আজকে কুহুর স্নানের কিছু জন্য জল আনতে যাব। আর এই জল ভরার নিয়ম কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নেই। এখন হচ্ছে ফটোগ্রাফার দাদারা যেহেতু বলে থাকেন ভিডিও বানানোর জন্য, ফটো তোলার জন্য, যে জল আনতে যেতে গেলে ভালোই হয়, সেই জন্যই আরও যাওয়া হচ্ছে। আর অন্নপ্রাশনের মুখে প্রসাদ কিন্তু আমাদের আগেই দেওয়া হয়ে গেছে, আজকে শুধু এর অনুষ্ঠানটা করা হচ্ছে আর সবাই মিলে একটু আনন্দ করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখন আমরা ভারত সেবাশ্রমে এসে গেছি, আর এখানেরই যে পুকুর আছে সেখান থেকেই এবার সবাই মিলে মায়েরা জল নিয়ে নিচ্ছে। এই জল কিন্তু যেরকম মা গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে যেরকম পুজো করে তারপর জল নেওয়া হয় বিয়ের জন্য, সেরকমই এখানে পুকুরেও তেল ফুল পান সব দিয়ে হচ্ছে পুজো করে ধূপ মোমবাতি দেখিয়ে তারপর কিন্তু জল নেওয়া হবে। আর এখানে কিন্তু আশ্রমের ভেতরেও মিষ্টি নিয়ে আসা হয়েছিল পুজো দেওয়ার জন্য, সেখানেও মা গিয়ে পুজো দিয়ে দিল। আশ্রমের যিনি দিদি ছিলেন তার সাথে আমরা দেখা করে নিলাম। এখানে আমাদের আগেও আমরা অনেক আসি, আমাদের বাড়ির পাশেই এই আশ্রম। আর এই আশ্রমটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, ভেতরেই পার্ক রয়েছে বাচ্চাদের খেলার। আর এই আশ্রমে কিন্তু অনেকে থাকেনও। আর চলুন এবারে আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কুহু স্নান করছে। এখান থেকে জল নিয়ে গিয়ে স্নান তো করানো অত জলে হবে না, শুধু একটু ছিটা দিয়ে ফটো তোলার জন্য সেরকমই কিছু করা হবে। আর সেই ভিডিওই দেখতে পাচ্ছেন, এখানে ঘটিতে করে ঘটে করে জল নিয়ে নেওয়া হয়েছে। আর আশ্রমটা খুব সুন্দর। আর তোজো এখানে পাপার সাথে বাইকে করে এসেছিল, তাই ওরা আগে বেরিয়ে গেল বাইকে, আমরা পিছনে টোটোতে আসব। আর হচ্ছে এবারে বাড়ি গিয়ে সেই সঙ্গে সঙ্গে কুহুর মা রেডি করে নিচ্ছে যে এখানে যে একটা টাব মতো দিয়েছে ডেকোরেটার্স থেকে, এর ভেতরে বসেই নাকি স্নান করাতে হবে। সেই মতোই ওখানে দুধ দেওয়া হয়েছে, দুধের মধ্যে জল মিশিয়ে ওটা একটু পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হবে। আর দেখুন গায়ে হলুদের এই ডেকোরেশনটা লাগিয়েছে, যে গায়ে হলুদ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন তো পুরোই অন্নপ্রাশনও সেই গায়ে বিয়ে বাড়ির মতো ওই গায়ে হলুদের মতোই করা হয়, সেরকমই করে দিয়ে গেছে ডেকোরেটার্স থেকে। আর এই যে সবাই মিলে বসে পড়েছি স্নান করানোর জন্য কুহুকে। আর কুহু কিন্তু একটা হলুদ রঙের জামা পরে চুপটি করে বসে রয়েছে, আর দেখতেও বেশ ওকে ভারী মিষ্টি লাগছিল। আমাদের তোজও কিছুটা জল দিয়ে কুহুর পায়ে ভিজিয়ে দিয়েছে, আমি সেই দিকেই দেখছিলাম। এই যে এদিকে তাকাও, এই যে তাকাও এদিকে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে না ভিজে যাবে, জল দেবে না। স্নানের পর্ব মিটে যাওয়ার পর এবারে কিছু ফটো তুলে নেওয়া হয়েছিল, সেই মতোই তোজোরও কিছু ফটো তুলেছিলাম এখানে বসিয়ে তোজোকে। আর সেই ফটোগুলোও দেখো আমি এখানে অ্যাটাচ করে দিলাম। আর এবার সবাই বসবে খেতে। এই অনুষ্ঠানটা ছাদেই হয়েছিল, আর বিকালের জন্য একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। বিকালেই হচ্ছে মেন অনুষ্ঠান, আর দুপুরবেলা যারা রিলেটিভরা এসেছে সবাইকে ছাদে এরকম প্যান্ডেল করা হয়েছিল, সবাই খেতে বসে পড়েছে। আর এদিকে আমার মাও খেতে বসে পড়েছে। এবার নিচে যাব, দেখুন নিচে এসে এবার দেখতে পেলাম কুহুরানি কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে গেছে স্নানের পরে ভাত খাবে। এবারে হচ্ছে দেখুন মাথায় টিকলি পড়েছে, হাতে চুড়ি পড়েছে, কিন্তু মুখ একদম গম্ভীর হয়ে রয়েছে, কারণ একটুও পছন্দ হচ্ছে না এইসব। এবারে ওকে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে থালা সাজিয়ে, দুই দাদা আর বোনকে ভাত দেওয়া হয়েছে। ভাত, পোলাও, মাছের মাথা, 5 রকমের ভাজা, ডাল, পায়েস সব দিয়েই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর দুপুরে যা যা রান্না হয়েছিল সবই এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কুহুর জন্য রান্না হয়েছিল সেগুলোই দিয়েছে। সে প্রথমেই বরবটি ভাজা না শিম ভাজা তুলে নিচ্ছিল খাবে বলে, কিন্তু কুহুর এতগুলো রান্নার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে পায়েস। ও কিন্তু খুব সুন্দরভাবে পায়েস খাচ্ছিল। আর তোজও সবসময় ব্যস্ত ছিল বনুকে কীভাবে পায়েস খাওয়ানো যায় আর বনুর কতটা কাছে গিয়ে বসা যায়।
তোজো একটু পোলাও খেয়ে দেখে নিল পোলাওটা কেমন হয়েছে, আর একটু একটু খেয়েছে। আর মেন হচ্ছে কি মানে দেখো এই যে চামচ দিয়েছে পায়েস খাওয়ানোর জন্য, আর কুহুর কিন্তু পায়েসটা হেভি পছন্দ হয়েছে, সে খেয়েও নিয়েছে। আর সবাই মিলে এই যে একটু একটু করে পায়েস খাইয়ে যাচ্ছে। এবার তোজোও দেখো সাইডে চলে গেছে পায়েস খাওয়ানোর জন্য বনুকে, গিয়ে কিন্তু এক চামচ পায়েস খাইয়েও দিয়েছে। আর যেহেতু সামনেই হচ্ছে ক্যামেরাম্যানেরা বসে আছে, সেই জন্য তারা একদম সামনে কাউকে চাইছেই না, মানে সামনের ফটো যাতে সুন্দর আসে সেই চেষ্টাই করে যাচ্ছে। এবার তোজো এক চামচ পায়েস তুলে বনুর মুখে দিয়ে দেবে। আর দেখুন কি সুন্দর খেয়ে নিয়েছে, মানে একদম পায়েস এত ওর পছন্দ কুহুর। তোজো এবার চলে আসো, তুমি তোমার থাল এইটা না, এদিকে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, না না খাবো, খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে। এদিকে এসো, এদিকে। কুহু হ্যাঁ বালিশটা সরিয়ে দাও তো ভাই। ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে একটুখানি হ্যাঁ তাড়াতাড়ি করে দে, এইটা ধরে। এই যে হ্যাঁ না ভালো তো, দিয়েছে 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 দিয়েছে। হ্যাঁ একটু খাওয়ালো ভালো। কুহু কিচি 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 কিচি। কুহু এই যে কুহু, এই যে না পড়িয়ে দাও পড়িয়ে দাও পড়িয়ে দাও পড়িয়ে দাও পড়িয়ে দাও তাড়াতাড়ি। কিচি 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 এই কিচি 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 কিচি। হ্যাঁ রেখে এসো ওখানে রেখে এসো। ও কিচ্ছু হবে না। এবারে আমরা তোজোর সাথে বসে একটু ছবি তুলে নিলাম। আর দেখুন তোজোকেও যেহেতু খেতে দেওয়া হয়েছে তোজোকে একটু খাইয়ে দিলাম, আর কুহুকে নিয়েও খুব সুন্দর একটা ছবি তুলেছি। আর কুহুকেও খাইয়ে ঠাইয়ে দেওয়া হয়ে গেছে, এবার কুহুকে নিয়ে গেছে একটু ঘুম পাড়াতে, যেহেতু খুব ছোট্ট তো আর কান্নাকাটি করছে, আর ওই জন্য বেশি কিছু খায়ও নি। তোজোও খাবে না, তোজোকে জাস্ট একটু মাছের মাথাটা হাত মুখের সামনে নিয়ে একটা ফটো তুললাম, আর বেশ ভালো লাগলো তুলতে। আর এই করেই কিন্তু আজকে দুপুরের পর্ব শেষ হলো। এবার রেডি হব হচ্ছে বিকালের জন্য, কারণ বিকালেই হচ্ছে মেন অনুষ্ঠান। আর দুপুরবেলা যেহেতু সবাই বাড়িতে এসেছিলো, আর সন্ধেবেলা কিন্তু একটা পাশেই আমাদের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, মানে এখানে একটা হল রয়েছে সেটাই ভাড়া নেওয়া হয়েছে, সেখানেই কিন্তু অন্নপ্রাশনের অনুষ্ঠান সারা হবে। তোজোকে এখানে একটু খাইয়ে দিচ্ছি, তোজো তো কিছুতেই মুখে দেবে না, এই করেই কিছুটা কাটলো, মানে জোরজার করে, কিন্তু তোজো কিছুই মুখে নিতে নারাজ। শুধু ওর যেটা পছন্দ পাঁপড় ভাজা ছিল সেটাই ও নিয়ে খেতে শুরু করে দিয়েছে। পাঁপড় না, ও খাচ্ছে হচ্ছে চকলেট, যেটা এখন দেখলাম, হ্যাঁ চকলেট খাচ্ছে, মানে কুহুর যে তত্ত্ব ট্রে এসেছিলো সেখান থেকে একটা চকলেট বার করে খেতে শুরু করে দিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা একজনকে বলেছিলাম সাজাতে আসতে, সেই দাদাই কিন্তু চলে এসেছে। প্রথমেই কিন্তু বসে পড়েছে রিয়া, যার মেয়ের অন্নপ্রাশন, তাকে তো আগে ভালো করে সাজতে হবে তাই না। আর আমিও কিন্তু একটু সাজবো, কিন্তু আমি হালকা করে সাজবো বলেছি, বেশি একদম মেকআপ নয়, ডিপ মেকআপ নয়। তাই দাদাকে বলেছি যে একদম হালকার মধ্যে সাজাতে, একদম বিয়েবাড়ির মতো যেন না হয়, মানে হালকাই হবে মেকআপ, সেরকমই দাদা বলেছে ঠিক আছে তুমি আমার ওপর ছাড়ো আমি করে দেবো। আর আটপৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছে, এখানে একটা আমি মানে মেহেন্দি গ্রিন কালারের শাড়ি পরেছি, এই শাড়িটা অবশ্য আমার বোনের। আর হচ্ছে পরেছি হচ্ছে গলায় একটা মানে পার্লের সীতাহার, তার সাথেই গলায় একটা হার পরবো সোনার, ব্যাস এইটুকুই। আর কানের দুলটা পরতে হবে, তাড়াতাড়ি করছি অনেকটাই লেট হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই যেখানে আজকে অনুষ্ঠান হবে সন্ধেবেলা, তার সামনের ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই।
খুব সুন্দর করে কিন্তু সামনের গেটটা সাজিয়ে দিয়েছে। আর কুহুর কিন্তু ভালো নাম হচ্ছে সৌরসিনী। আর দেখুন সামনেটা এত সুন্দর লাগছে বেলুন দিয়ে, যেহেতু অন্নপ্রাশন সেই জন্য বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর দুদিকে দুটো এরকম গাছের মতো দিয়েছে। এবার চলুন আপনাদেরকে ভিতরটা দেখাই। ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বেলুন দিয়ে। আর মাঝখানে একটা ব্যানার রেখেছে, আর সামনেই দিয়েছে একটা কাউচ। আর তোজো কিন্তু এখানে একদম দাদাভাই রাজার বেশে এসে গেছে। প্রথমেই কিন্তু এসেই এখানে কেক কাটিংয়ের পর্ব ছিল, সব বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কেক কেটেছে। সেই ভিডিওই আমি আপনাদেরকে দেখাই, এগুলো কিছু ফটো দেখালাম। খুব সুন্দর অন্নপ্রাশন থিমের একটা কেক আনা হয়েছিল পিঙ্ক কালারের। আর এখানে কিন্তু সব বাচ্চারা মিলেই কেক কাটছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু সব বাচ্চারা মিলে কেকটা ফিনিশও করে ফেলেছে। খুব আনন্দের সাথে কেকটা কাটা হয়েছিল। আর দাদারা সবাই ফটো তুলছিল, ক্যামেরাম্যান দাদারা। আর এইভাবেই কিন্তু কেক কাটার পর্ব শেষ হলো। আস্তে 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 চাপ পড়ে যাচ্ছে। এই যে দে দুজন, নো 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 নো। এবারে আস্তে আস্তে সব লোকজন আসাও চালু করে দিয়েছে। এখানে রিয়াদের বাড়ির সবাই চলে এসেছে। সকালেই তারা চলে এসেছিল, এখন রেডি হয়ে হলেও চলে এসেছে। আর তোজো দেখতে পাচ্ছেন রাজার বেশ থেকে কিন্তু আস্তে করে কোটটাও কিন্তু খুলে দিয়েছে উপরে। খুলে এবারে কিন্তু সবার সাথে দাদাদের সাথে বন্ধু। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর সেটা কিন্তু একদম লাস্ট ব্যাচেই এসে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের দাদা একটা দিদি পাশের বাড়ির, মানে ওর বন্ধুরা। আর হচ্ছে কাকিমা, পেছনে মারা বসেছে। আর তোজোকে কিন্তু আগেই আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। আর স্টার্টারে ছিল হচ্ছে 2 রকমের চিকেন পকোড়া ছিল, একটা লেমন চিকেন ছিল, ফিশ বল ছিল, ভেজ পকোড়া, আর ছিল হচ্ছে কফি। সেইগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে চলে এসেছি আমরা মেন কোর্সে কী কী আছে কার্ডটাও তোমাদের দেখালাম। রয়েছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, এগ ডেভিল, স্যালাড, কাসুন্দি, পিস রাইস, কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, চিকেন কষা, আর হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে আজকের মেনুতে ছিল। এখন আমাদের পাতে পড়ে গেছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে হচ্ছে চানা মশলা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমার আধা খাওয়া হয়ে গেছে লুচিটা। আর এবার পাতে পড়ে গেছে এগ ডেভিলের সাথেই কিন্তু রয়েছে হচ্ছে স্যালাড আর কাসুন্দি। সেটা এখনও এসে পৌঁছায়নি, কিন্তু এবার চলে আসবে মেনু কার্ডে, তাই দেখলাম। আর এগ ডেভিলটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমাদেরকে একটু ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছ আধা কিন্তু এরকম পুর ভরা রয়েছে, আর অর্ধেক ডিম দেওয়া রয়েছে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। যেহেতু আমরা থাকি হচ্ছে এমপিতে, বাইরে সাধারণত এরকম এগ ডেভিল পাওয়াই যায় না, তাই অনেক দিন বাদে খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। এবার কিন্তু পাতে পড়ে গেছে হচ্ছে স্যালাড, আর তার সাথে হচ্ছে কাসুন্দি। আর খেতেও বেশ ভালো লাগছিলো এগ ডেভিলটা দিয়ে, স্যালাড আর কাসুন্দি। আমি কিন্তু 3টে এগ ডেভিল খেয়েছি, 3টে কি 4টে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে গরম গরম। এরপরেই কিন্তু পাতে পড়ে গেছে পিস রাইস, কাতলা মাছের কালিয়া, আর তার সাথেই পড়েছে কিন্তু ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা নরম আর জুসি হয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই পাতুরিও কিন্তু 3-4টে খেয়ে নিয়েছি গরম গরম। আর এত সুন্দর হয়েছিল পাতুরিটা খেতে। আর এর সাথেই পড়ে গেছে হচ্ছে চিকেন কষা। চিকেনটাও ভালো হয়েছিল, চিকেন দো পেঁয়াজা হয়েছিল অবশ্য। আর তার সাথেই ছিল হচ্ছে রসগোল্লা, চাটনি, পাঁপড়, আর হচ্ছে সন্দেশ আমি নিইনি, পরের দিন খেয়েছি। আর এবার দেখুন অনুষ্ঠানের একদমই শেষে পৌঁছে গেছি, মানে সবাই এখন বাড়ি চলে গেছে, শুধু আমরাই রয়েছি। আর এই যে বাকি সবাই বেরোচ্ছে। তোজো আস্তে আস্তে সবই বেলুন ফাটিয়ে দিয়েছে। তোজো একাই সব বেলুন ফাটাতে মানে ফাটিয়ে ফেলেছে। আর এরপরে তোজো খেয়ে নিচ্ছে আইসক্রিম। তোজো যে কত আইসক্রিম খেয়েছে তা গুনে শেষ করা যাবে না। মানে ডেকোরেশনটা ভেতরের এরকম কিছুটা ছিল। আর এই যে তোজো এবার দাঁড়িয়ে পড়েছে জিকো দাদার সাথে, এবার গল্প করতে করতে বাকিটা খেয়ে নেবে আইসক্রিম। আর দেখুন তোজো এখানে রাজার বেশে একদম বসে পকোড়া খাচ্ছে। এগুলো কিছু ফটো শেয়ার করলাম।
যেগুলো আসার পরে সবাই মিলে তুলে নিয়েছিলাম পুরো ফ্যামিলির সাথে। আর বেশ ভালোও লাগছিল, মানে আজকের অনুষ্ঠানটা খুব ভালোই গেল। আর এটা দেখুন দুপুরবেলা কুহুকে ভাত খাওয়ানোর সময়ের একটা ছবি শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরও অন্যান্য ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার পর কিন্তু একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কুহুর অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সেইটার ভিডিও। তাহলে চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।